পর্যন্ত মোট যুগ আসবে কয় রকম? 5 রকম। 1 নম্বর যুগ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন। 1 নম্বর যুগ হবে নবুয়তের যুগ, নবী থাকবেন নিজে আমাদের মাঝে। 1 নম্বর যুগ হলো নবুয়তের যুগ। আল্লাহ যতদিন চান ততদিন নবুয়তের যুগ থাকবে তোমাদের মাঝে, ততদিন তোমাদের খুব বেশি ভয় নাই। এমনকি মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, আরে আমি দুনিয়ায় থাকতে দাজ্জালও যদি চলে আসে, আমি দুনিয়ায় থাকতে দাজ্জাল যদি চলে আসে তোমাদের ভয় নাই। কেন? ইয়াখরুজু আনা ফীকুম ফানা হাজিজুহু দুনাকুম। ওই দাজ্জালের মোকাবেলা তোমাদের করা লাগবে না, আমি মুহাম্মদ একাই সেই দাজ্জালকে শায়েস্তা করে ছাড়ব। আল্লাহ নবী যতদিন থাকবেন উম্মতের জন্য সবচাইতে আলোকিত যুগ। তাহলে 23টা বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে তার দাওয়াতে মিশন প্রচার করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আখিরে শুয়ে গেলেন, আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে গেলেন। তাহলে 5 যুগের 1 নম্বর যুগ হলো নবুয়তের যুগ। 2 নম্বর যুগ নবী চিনাচ্ছেন, সুম্মা তাকুনু খিলাফ আলা মিনহাজিন নবুওয়া ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহু ইযা শা। 2 নম্বর যুগ তোমাদের জন্য বেশি ভয়ের না। 2 নম্বর যুগটা হলো খেলাফতে রাশেদার যুগ। কিসের যুগ? খেলাফতে রাশেদা আবার কি জিনিস? এমন কিছু খলিফা আসবেন যারা নিজেরা নবী না, কিন্তু তাদের আদর্শ হবে হুবহু নবীজির আদর্শ। নবী যা শিখিয়ে গিয়েছেন, যা করে গিয়েছেন, তারা এর বাইরে নিজেদের থেকে বানিয়ে বানিয়ে কিছু করবেন না। আল্লাহ নবীর আদর্শই তারা ধরে রাখবেন। তাহলে দ্বিতীয় যুগ খেলাফতে রাশেদার যুগ, এটা কয় বছর? 30 বছর। নবুয়তের যুগ ছিল কয় বছর? বলেন কয় বছর? 23 বছর। আমার এই কথায় সারা দিলেও সওয়াব হবে ইনশাআল্লাহ। হাদিসে আছে, রাতের সামান্য সময় ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম। তা আমি আসমানের নিচের আর মাটির উপরের গালগল্প আর কেচ্ছা কাহিনী শুনে আপনাদের লাভ নাই। কিছু ইলমের কথা, কোরআন আর হাদিসের কথা যদি বলি আর আপনারাও মনোযোগ দিয়ে শোনেন আর সারা দেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যদি নামাজও পড়তেন যে সওয়াব হতো, আমার নবী জানিয়ে গিয়েছেন এর চাইতে বেশি সওয়াব আল্লাহ প্রত্যেকের আমলনামায় লিখে দেবেন ইনশাআল্লাহ। তাহলে লস নাই ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় যুগ হলো খেলাফতে রাশেদার যুগ। এটা কয় বছর? নবী নিজেই বলে গিয়েছেন, আল খিলাফতু বাদি 30 সানা। আমার পরে খেলাফতে রাশেদা থাকবে 30 বছর। বলবেন 30 বছর কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু কয়জন হলেন? 4 জন। 4 জন মিলে শাসন করেছেন 29.5 বছর। 29 বছর 6 মাস। এরপর 6 মাস শাসন করেছেন হাসান রাদিয়াল্লাহু আনহু। জান্নাতের যুবকদের 2 সর্দার হাসান হোসাইন, ওই হাসান রাদিয়াল্লাহু আনহু শাসন করেছেন 6 মাস। এরপর নিজের থেকেই তিনি সমঝোতা করে, নিজের থেকে কেউ কেড়ে নেয় নাই, নিজের থেকেই তিনি শাসন কার্য থেকে গুটিয়ে নিয়েছেন। তাহলে এই মোট 30 বছর খেলাফতে রাশেদা। তাহলে কিয়ামত পর্যন্ত মোট যোগ কয়টা? 5টা। এর মধ্যে যোগ গেল কয়টা? 2টা। নবুয়তের যুগ, খেলাফতে রাশেদার যুগ। এই 2টা যুগ তো আলহামদুলিল্লাহ। কিন্তু 3 নম্বর যুগ থেকে শুরু আমাদের পেরেশানি। নবীজি বলেন 3 নম্বর যুগ হলো সুম্মা তাকুনু মুলকান আদা। 3 নম্বর যুগ হবে এমন রাজত্বের যুগ, রাজত্ব পাইছি তো খাইছি, আর কোনো ছাড়াছাড়ি নাই। মানে ক্ষমতা যদি একবার পেয়ে যায় আর কোনো ছাড়াছাড়ির কোনো চিন্তাই নাই। রাজতন্ত্রের যুগ। এজন্য দেখবেন রাজতন্ত্রের যুগে কেউ যদি ক্ষমতা পেয়ে যেত, তাহলে কিভাবে এটা ফ্যামিলির মধ্যে রাখা যায়? বাপের পরে ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে নাতির ছেলে, তারপরে তার ছেলে, এভাবে চলতেই থাকবে। যোগ্য হোক অযোগ্য হোক এই একই চেইন থাকবে। এটা পরিবারের সম্পত্তি, পরিবারের বাইরে আর কোনো ভাগটাক দেওয়া যাবে না। ওরাই ঘুরে ফিরে খাবে আর খাবে আর খাবে। এই রাজতন্ত্রের যুগ। নবীজি বললেন 3 নম্বর যুগ হবে রাজতন্ত্রের যুগ। এটা কয়দিন থাকবে? নবী বললেন না, এটাও চিরকাল থাকবে না। এটা ওই কয়দিন থাকবে যেই কয়দিন আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ এটা উঠায় নেবেন। তাহলে এই যুগটাও চলেছে 1924 পর্যন্ত। বলবেন কিভাবে? আব্বাসি, উমাইয়া, ওসমানী। মূলত এই মোটা দাগে 3টা পরিবার, আব্বাসি, ওসমানী এবং উমাইয়া, এই 3 পরিবার দীর্ঘকাল পর্যন্ত 1000 বছরের বেশি নিজেদের মধ্যে রাজত্ব আঁকড়ে ধরে থেকেছে। এর মধ্যে ভালো শাসকও এসেছে, খারাপ শাসকও এসেছে। এটা তো বোঝেন, এক বংশে সবাই একরকম হয় না, হয় নাকি? আজরের ঘরে ইব্রাহিম পয়দা হয়, আবার নূহ আলাইহিস সালামের ঘরেও কেনান পয়দা হয়। এখন কার ঘরে যে কি হবে এটা তো আল্লাহ